আমাদেরকে খালেস ভাবে নিয়ত করতে হবে, খালেস ভাবে নিয়ত করতে হবে যে আল্লাহ, আমি যদি রমাজান পাই, আমি ইনশাআল্লাহ তোমার সন্তুষ্টির জন্য 1 মাস সিয়াম পালন করব। যেমন ইখলাস সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইয়াতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ বলছেন, তাদেরকে শুধু এই আদেশ করা হয়েছে, তাদেরকে শুধু এই আদেশই করা হয়েছে যে তারা তাদের দিনটাকে খালেস করে নিবে আল্লাহর জন্য, এবং যে কোনো ইবাদত করবে তারা দিনকে এজন্যই খালেস করবে আল্লাহর জন্য, তারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, এবং এটাই হচ্ছে তাদের জন্য সঠিক দিন। আল্লাহ এখানে বললেন যে যে কোনো কাজ করবেন কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লামা সাইয়েদ সাবেক রাহিমাহুল্লাহ তিনি নিয়তের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন, নিয়ত হচ্ছে মানুষের অন্তরের একটি কর্ম, যার সঙ্গে ঠোঁটের কোনো সম্পর্ক নেই। তারপর তিনি হাদিস উল্লেখ করছেন এভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত কুল ইন্নামা ইমরিন মা নাওয়া, যে মানুষের প্রতিটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। কুল ইন্নামা ইমরিন মা নাওয়া, মানুষ তাই পায় যা সে চায়। এখানে একটি ছোট্ট একটি শব্দ নাওয়া, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই নাওয়া শব্দের অর্থ হচ্ছে বিসি বা আটি। আমরা আমাদের অন্তরে কি পোষণ করছি, কোন নিয়ত আমরা রেখেছি, এই অন্তরের যদি নিয়ত শুদ্ধ হয়ে যায় তাহলে আমাদের ইবাদত সঠিক হয়ে যাবে। যদি আমরা আমের বীজ লাগাই তাহলে আম খেতে পারবো। আমের আটি লাগিয়ে কি জামের গাছ হওয়া সম্ভব? সম্ভব? কখনো সম্ভব নয়। লিচু গাছ লাগিয়ে কাঁঠাল খাওয়া সম্ভব না। তার মানে যেই বীজ লাগাবো সেই বীজের ফসলই আমরা পাবো। ঠিক তেমনি ভাবে আমার অন্তরে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি রোজা রাখার নিয়ত করি, তাহলে আমরা রোজার পরিপূর্ণ নেকি পাবো। আর যদি আমাদের নিয়তের মধ্যে গলদ থাকে তাহলে সেই আমরা নেকি পাবো না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, যে আল্লাহ তাআলা দেখেন না মানুষের অর্থ সম্পদ তার চেহারা, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ দেখেন মানুষের অন্তরে কি আছে, কুলুবিকুম তাদের অন্তরে কি আছে, এবং আমওয়ালিকুম তাদের আমল কি আছে। তার মানে আল্লাহ কি দেখেন না? আমার আপনার চেহারাও দেখেন না, আমার আপনার কত টাকা আছে এটা আল্লাহ দেখেন না। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ দেখেন শুধু মানুষের অন্তর এবং তার নেক আমল। নেক আমল যদি হয় তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে, যদি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহর কোন বান্দা যদি একটি ভালো কাজ করার সংকল্প করে, নিয়ত করে, তাহলে তার জন্য একটি
কোটি নেকি লিখে দেওয়া হয়। আজ যদি সে সেই কাজটি করে ফেলে, তাহলে সেই কাজের প্রতিদান তাকে 10 গুণ থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আপনি এখন নিয়ত করেছেন যে আল্লাহ, রমজান মাস যদি পাই 1 মাস সিয়াম রাখবো। আচ্ছা, আমরা যে রমজান মাস পর্যন্ত বেঁচে থাকবো, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কিন্তু না, এখন যদি আমরা অন্তরে এই নিয়ত থাকে যে আল্লাহ, রমজান মাস পেলে সিয়াম রাখবো, তাহলে কি হবে? আমি মরে যাব ঠিক, কিন্তু ওই সিয়াম যে 1 মাসের সিয়ামের নেকি আমার আমলনামায় থাকবে। কেন থাকবে? নিয়তের কারণে। তারপর আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো খারাপ কাজের নিয়ত করে, ইচ্ছা করে অন্তরে, কিন্তু তখন তার জন্য কোনো গুনাহ লেখা হয় না, তারপরে যদি সে সেই কাজটা করে ফেলে, তাহলে তার জন্য একটি গুনাহ লেখা হয়। আজ যদি ওই ব্যক্তি খারাপ কাজে ইচ্ছা করার পরে ওই কাজটা করলো না, তাহলে তার বিনিময়ে তাকে একটু নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের ক্ষেত্রে কি, আপনি নিয়ত করেছেন, একটা নেকি পেয়েছেন, কাজ সম্পূর্ণ করেছেন, 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করবে নাকি। আর আপনি মনে করেন খারাপ কাজে নিয়ত করেছেন, গোনা লেখা হচ্ছে না, খারাপ কাজ করলে একটা গোনা লেখা হচ্ছে। আবার যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য ওই কাজ ত্যাগ করেন, ওই খারাপ কাজটা ত্যাগ করেন, আল্লাহ আপনাকে উল্টা নেকি দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া। এখন যারা বলে নিয়ত মুখে পড়তে হবে, মুখে পড়ার কথা যারা বলে, তারা কি এই নেকির অন্তর্ভুক্ত হবে? এই নেকির অন্তর্ভুক্ত হবে না। কেন হবে না? কারণ তারা তো রমজান মাস পড়ার পরে সাহারি খেয়ে তারপরে নিয়ত পড়ে, তাই না? নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান। এর মধ্যেও ভুল আছে, এর মধ্যেও ব্যাকরণগত ভুল আছে। তারা বলে নাওয়াইতু, আমি নিয়ত করছি, আসুম্মা, সিয়াম রাখার জন্য, আমি সিয়াম রাখবো, গদাং, এই গদাং শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। কিন্তু সাহারি খাচ্ছে কবে? সাহারি খাচ্ছে ভোরবেলা, খাওয়ার পরে, সাহারি খাওয়ার পরে নিয়ত পড়ছে মুখে, এবং মাইকে অনেক জায়গায় পড়িয়ে দেয়। এই যে, কিন্তু আরবি দিন শুরু হয় কবে থেকে জানেন? আরবি দিন, মনে করেন আজকে চাঁদ দেখা গিয়েছে রমজানের, চাঁদ দেখা যায় কখন? সন্ধ্যাবেলা। এই সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে তারপরের দিন যে আপনি ইফতার করবেন সন্ধ্যাবেলা, এই সময়টা একটা দিন। কিন্তু আমাদের দেশে যেটা হয়, চাঁদ দেখলো ভালো কথা, তারাবি পড়বে, তারাবি পড়ার পরে রান্না বাড়ার একটা প্রস্তুতি আছে, রান্না বাড়া করবে, করে সাহারি খেয়ে নিয়ে এই নির্দিষ্ট একদিনের মধ্যেই বলছে আমি আগামী দিনে সিয়ামের নিয়ত করছি। আচ্ছা, যদি আগামী দিন বলা হয়, তাহলে কি আজকের দিনের সিয়াম রাখাটা হচ্ছে? তার মানে সে যদি এভাবে নিয়ত করতে থাকে প্রতিদিন মুখে, তাহলে প্রথম দিনে একটা সিয়াম বাদ যাচ্ছে, একটা বাদ যাবে। কারণ প্রথম দিন বলছে আগামীকাল রাখবো, এভাবে আস্তে আস্তে 30টা যখন সিয়াম হয়ে যাবে, প্রথমে একটা সিয়াম বাদ যাবে। আর তার নিয়ত পড়ার কারণে ঈদের দিন তার সিয়াম রাখার নিয়ত হবে। তাহলে ইসলাম কি এত পাগল? ইসলাম কি এত পাগল যে ঈদের দিনও সিয়াম রাখার বিধান আছে? আসলে যারা এটা বানিয়েছে, এই নিয়ত যারা বানিয়েছে বসে বসে, এরা বাংলা পড়তে জানে না তো জানে না, এরা আরবি পড়তে পারে। আবার নিজেদেরকে খুব বড় আলেম মনে করে যে আমরা দাওরা পড়েছি, ইফতা পড়েছি, আমরা অমুক করেছি, তমুক করেছি, অমুক মাদ্রাসা থেকে পড়েছি। তাদের এত অহংকার ইলম নিয়ে, কিন্তু তারা স্বাভাবিক বোঝে না যে সিয়াম কখন থেকে শুরু হয়, কখন শেষ হয়। তারা ভুল নিয়ত বানিয়ে বসে আছে। তো আমরা অন্তরে এখন থেকে নিয়ত করবো যে আল্লাহ, রমজান যদি পাই আমরা সিয়াম পালন করব, তাহলে ইনশাআল্লাহ আমরা এই সিয়ামের নেকি পাবো।